আমাদের সমাজে একটা জিনিস দেখবেন, বাবারা অনেক সময় মারা যাওয়ার আগে তার কিছু সহায় সম্পত্তি ছেলের নামে লিখে যায়। এটা শুধু ছেলেদের ক্ষেত্রেই হয়, মেয়েদের ক্ষেত্রেও হয় না। আবার সব বাবারাও এটা করে না, কেউ কেউ এটা করে। মারা যাওয়ার আগেই নিজের কিছু সহায় সম্পত্তি নিজের ছেলে সন্তানের নামে লিখে যায়। তবে আমি কখনো শুনি নাই মেয়েদের জন্য কোনো বাবারা এটা করছে, তবে ছেলেদের জন্য করে। অথচ একটা মেয়ে যখন একটা পরিবারে জন্মগ্রহণ করে, সেই পরিবারের বাবা মানে কত যে খুশি হয়, তার ভিতরে আনন্দের বন্যা বয়ে যায় যে আমার ঘরে কন্যা সন্তান আসছে, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিছে, আমার ঘরে জান্নাত আসছে। তারপর সেই মেয়েটাকে আদর সোহাগ যত্ন করে আপনার কি বলে রাজকন্যার মতো বড় করে। তারপর যে মেয়েটাকে যখন বিয়ে দেয়, তখন দেখবেন কি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট যে পায় সে হচ্ছে বাবা। মানে একদম কলিজাটা ছিঁড়ে যায় তখন, যখন নিজের মেয়েকে বিয়ে দেয়। তো যে মেয়ের প্রতি এত ভালোবাসা, এত টান, এত মহব্বত, সেই মেয়ে সন্তানকেই দেখবেন কি ওয়ারিশের সময় ঠকায়, পুরোপুরি দিতে চায় না। অনেক সময় বাবা মারা যাওয়ার আগে কিছু সহায় সম্পত্তি ছেলের নামে লিখে যায়, মেয়ের নামে কখনো এটা করে না, মেয়েদেরকে আসলে দিতেই চায় না। অথচ এই ওয়ারিশ নিয়ে মানে এই ওয়ারিশ যদি কেউ ঠকায়, তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে। এমনকি একটা জিনিস এরকম আছে যে কেউ যদি কাউকে ওয়ারিশ থেকে বঞ্চিত করে, কারো ওয়ারিশ কেটে নেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার জান্নাতের অংশ কেটে নেবে, তাকে জান্নাত থেকে বঞ্চিত করবে। এই জিনিসগুলো জানার পরেও আমরা ওয়ারিশের ক্ষেত্রে মেয়েদেরকে ঠকাই, কন্যাদেরকে ঠকাই। সামান্য কিছু জমি জমার জন্য, জমি জমার লোভে বোনদের সাথে সম্পর্ক রাখতে চাই না, মেয়েকে ঠকাই, মেয়ের সাথে সম্পর্ক রাখতে চাই না। অথচ শরিয়া কত সুন্দরভাবে আইন করে দিয়েছে, এটা যদি আমরা ফলো করি, এটা যদি আমরা মেনে চলি, তাহলে এই ওয়ারিশ নিয়ে এই ঘরে ঘরে যে এত মানে সমস্যা, সেটা আর থাকবে না। ভাই বোন বাবা মা সবাই আনন্দে চিত্তে মিলেমিশে একসাথে বসবাস করতে পারবে। সো কন্যা সন্তানকে আমরা যেরকম জান্নাত মনে করি, তেমনি ওয়ারিশের ক্ষেত্রে তাকে যাতে বঞ্চিত করা না হয়, সেই দিকেও আমরা সজাগ দৃষ্টি রাখবো, সেই দিকে আমরা নজর রাখবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।